অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করাতে আপনাদের বাড়ি বাড়ি এবার লোক যাবে, এমনটাই বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দিকে দিকে বিভিন্ন রকমের গুজব ছড়িয়েছে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি যেরকম করা হয়েছে তাতে সাধারণ মানুষেরও কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে খুবই সমস্যায় তাদেরকে পড়তে হবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে যাতে এই গুজব না ছড়ায় এবং সবাই যাতে ঠিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারে, তার জন্য এবার বাড়ি বাড়ি আধিকারিক পাঠাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনাদের বাড়িতে যদি আধিকারিকেরা আসে তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে কি কি কাগজ দেখাতে হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের বাড়িতে যদি পাকা বাড়ি থাকে, অর্থাৎ আপনাদের যদি পাকা বাড়ি হয়ে থাকে এবং আপনাদের বাড়িতে যদি বাইক থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন? প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু 12 পাতার ফর্ম তাতে বিস্তর ভয় পাচ্ছেন অনেকে। আবেদনকারীর মধ্যে প্রশ্ন জেগেছে যে কেন এত তথ্য দিতে হবে, এই তথ্য দিলে আদৌ এই অন্নপূর্ণা ভাণ্ডার মিলবে তো? তার কারণ যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো এমন রয়েছে যেগুলো অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার সঙ্গে কিন্তু যুক্তিযুক্তই নয়। অর্থাৎ ধরুন, কারোর পাকা বাড়ি রয়েছে কিনা, এখন প্রধানমন্ত্রী আবাস যোজনাতে তো সবারই পাকা বাড়ি রয়েছে, আর যাদের যাদের নেই 2-3 বছরের মধ্যে তাদেরও পাকা বাড়ি হয়ে যাবে। এবং বাইক, এখন তো বাইক একটা নেসেসিটি, বাইক তো এখন আর লাক্সারি না, বাইক তো এখন নেসেসিটি। তো বাইকও মোটামুটি এখন প্রত্যেকের বাড়িতেই রয়েছে, বাইক একটা না দুটো হলো বাইক রয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, তো এগুলো যদি দেওয়া যায়, তার এগুলোর ভিত্তিতে যদি নাম কেটে দেয় তাহলে তো সাধারণ মানুষ অনেক বিপদের মুখে পড়বেন। তো সেই কারণে অনেকে চাইছেন যে আমি এই ডিটেলস জমাই করব না, কিন্তু সেই ডিটেলস কিন্তু আপনাকে জমা করতে হবে এবং ফর্ম নিয়ে যাবতীয় যা সমস্যা রয়েছে সেগুলো দূর করতে এবার বাড়ি বাড়ি আসবেন আধিকারিকেরা। শনিবার বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার প্রকল্প শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই অন্নপূর্ণা যোজনার বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি। কি বলেছেন? বলেছেন যে কেউ বিচলিত হবেন না, কেউ গুজবে কান দেবেন না। ফর্ম পূরণ করতে অসুবিধা হলে আমাদের লোক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে সরকারি লোক আপনাদের বাড়িতে আসবেন এবং এসে আপনাদের ফর্ম ফিল আপ করিয়ে দেবেন। তার কথায় যোগ্যরা যাতে টাকা পায় সেই দায়িত্ব সরকারের। ঠিক আছে। তো বলা হয়েছে রাজ্য সরকারের এই যোজনায় ফর্মে নাম, ঠিকানা, জন্ম তারিখের পাশাপাশি গোটা পরিবারের তথ্য দিতে হবে। বাড়ি জমির মালিকানা রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, রেশন আইডি থেকে শুরু করে সন্তানের স্কুলের নাম পর্যন্ত উল্লেখ করতে হবে এই ফর্মে। এইসব নিয়েই ছড়িয়েছে বিভ্রান্তি। দেখুন, স্কুলের নাম, সন্তানের এই সমস্ত কিছু না একটা ডেটাবেস তৈরি হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের এটি একটা ডেটাবেস তৈরি করে রাখতে চাইছে রাজ্য সরকার। এবং এই ডেটাবেস তৈরি হলে এরা সার্ভে করতে পারবে যে পশ্চিমবঙ্গে মোট কতজনের পাকা বাড়ি রয়েছে, কতজনের নেই, কার বাড়িতে বাইক রয়েছে, কার বাড়িতে কার রয়েছে, কে কোন ক্যাটাগরির রেশন কার্ড ইউজ করে, কে কোন তার মানে বাড়ির প্রত্যেকের আধার নাম্বার কী রয়েছে, অর্থাৎ সমস্ত কিছু তাহলে রাজ্য সরকারের ডেটাবেসে থাকবে। এটার জন্য তাহলে আলাদা করে কোনো আর সার্ভে করতে হবে না। ঠিক আছে। তো এখন দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য আগে জানিয়েছিলেন যে কেউ ফর্ম ফিল আপ করতে না পারলে 1 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানোর প্রক্রিয়া চলবে। যদিও ওই ফর্ম ফিল আপ কারা করাবেন বলেছেন যে আধিকারিকেরা করাবেন, কিন্তু এক্স্যাক্টলি কারা করাবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। এমনও হতে পারে আবার বিএলওদেরও নিয়োগ করা হতে পারে। এছাড়া এমনও হতে পারে যারা ধরুন এসডিও অফিসে, পঞ্চায়েত অফিসে চাকরি করেন তাদেরকে দিয়ে করানো হলো, অর্থাৎ করানো হবে। রাজ্য সরকারের বক্তব্য যে লক্ষ্মীর ভাণ্ডারের বহু উপভোক্তা যোগ্য না হওয়া সত্ত্বেও টাকা নিতেন, এমনকি পুরুষ উপভোক্তার খুঁজে পেয়েছে সরকার। এছাড়া প্রত্যেক উপভোক্তা যাতে ভারতীয় নাগরিক হন তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। এবং এই যে 12 পাতার ফর্ম রয়েছে না, এই 12 পাতার ফর্মে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অনুপ্রবেশকারীরা ধরা পড়েই যাবেন। কারণ অনুপ্রবেশকারী হলে কি করতে হবে, সেখানে বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, পার্ট নম্বর লিখতে হবে। কিন্তু যদি কারোর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে থাকে তাহলে তিনি তো পার্ট নাম্বার এবার লিখতেই পারবেন না, কারণ তিনি তো ভোটই দিতে পারেননি, তার নামে তো ভোটার স্লিপই ইস্যু হয়নি, তার তো পার্ট নাম্বারই নেই। তো সেক্ষেত্রে এবার অনুপ্রবেশকারীরা যে বাদ যাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া আরও যেটা বলা হচ্ছে, অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে বাইক রয়েছে, অথবা ধরুন কার রয়েছে, অথবা ধরুন আপনাদের বাড়িতে ধরুন পাকা বাড়ি রয়েছে 3টের
বেশি ঘর রয়েছে, তো সেক্ষেত্রে কি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? দেখুন, এটা নিয়ে অগ্নিমিত্রা পালও কিন্তু তিনিও স্পষ্টভাবে বলে দিয়েছেন, কারণ সবাই ভয় পাচ্ছেন যে এই সমস্ত কিছু যদি আমি বলে দিই তাহলে পরে সেক্ষেত্রে তো আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো না। তো সেক্ষেত্রে আমরা মিথ্যে তথ্য লিখে দিই। তো মিথ্যে তথ্য যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে, কারণ আপনাদের বাড়িতে শুধুমাত্র আপনি জমা করলে হবে না, আপনাদের বাড়িতে সেগুলো স্ক্রুটনি করতে আসবে। এসে যদি দেখে যে এই সমস্ত কিছু আপনাদের বাড়িতে রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্ম তো ক্যান্সেল হবেই। তারপরে কি হবে, আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে এসবের সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো সম্পর্ক নেই বা অন্নপূর্ণা যোজনার কোনো সম্পর্ক নেই। আপনারা যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন ঠিক সেমনভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা পেতে থাকবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে যাতে আপনাদের একটা ডিজিটাল একটা ডেটা যেন রাখা যায়, যাতে পরবর্তীকালে কোনো সরকারি প্রকল্প যদি আনা হয় তাহলে সেগুলো জানে এক্স্যাক্টলি যারা নিডি পরিবার বা যাদের প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে যেন যোগাযোগ করা যায়, অর্থাৎ তাদেরকে যেন ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টে দেওয়া যায়। এমনটা যাতে না হয় যে যাদের দরকার নেই তারা যাতে সেই সমস্ত প্রকল্পের বেনিফিট না পায়। এছাড়া যারা ধরুন যে সমস্ত মহিলারা আগে সরকারি চাকরি করতেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা তো এবার পাবেন না। যারা ধরুন আয়কর রিটার্ন জমা করতেন তারা আগে পেতেন কিন্তু এবার পাবেন না, বা যাদের নাম বাতিল হয়ে গেছে ভোটার লিস্ট থেকে তারা তো পাবেনই না। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে যে যেই সমস্ত ধোঁয়াশাগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটছে এবং আগামী কিছুদিনের মধ্যে কিন্তু এগুলো পুরোপুরিভাবে কেটে যাবে। কিন্তু যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন না তারা কিন্তু যে জুন মাসে 3,000 টাকা পাবেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডারে যেমন টাকা পাচ্ছিলেন সেমন টাকা পাবেন। যখন তারা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে যাবেন তখন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 3,000 টাকা পাবেন। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।